দেখো, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছ থেকে পাবা। কিন্তু তুমি যদি ভাই মুখামুখি হয়ে যাও, বোন তুমি মুখামুখি হয়ে যাও, তাহলে এই নিয়ামত তুমি পাবা না। আর তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে এগুলার যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তার বেস্ট ইউটিলাইজেশন করা তোমার পক্ষে সম্ভব। যদি এই কারখানা বেঁচে থাকে তুমি বেঁচে থাকবা, যদি এই গাড়িটা যানবাহন বেঁচে থাকবে তুমি বেঁচে থাকবা। এরকম সমাজের যত স্তরে শ্রম বিনিয়োগের জায়গা আছে, সব জায়গায় যদি আমরা এই সৌভাতৃত্বের সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের সমাজটা একটা মানবিক সমাজে পরিণত হবে। আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যাবে। কিন্তু যখন একজন শ্রমিক দেখে না আমার কাজের মূল্যায়ন হয় আমার শ্রমগণ্ঠা দিয়ে, আমার ওয়ার্ক ডেলিভারি দিয়ে, তখন সেও গড়ির দিকে তাকাইতে থাকে কখন আমার সময়টা শেষ হবে। এখানে বাড়তি কিছু থাকে না। সন্তান এবং পিতার সম্পর্ক যদি থাকে, কাজ শেষ হয়ে গেল গিয়ে জিজ্ঞেস করবে আমার কি আর কিছু করার সুযোগ আছে? হয়তো সুযোগ নাই, তিনি স্নেহভরে একটা হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, এখন বিশ্রামে যাও, আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। এই পরিবেশটা আমরা চাইলেই সৃষ্টি করতে পারি, কিন্তু মাঝখানে কিছু লোক আছে তারা এটা চায় না। তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগাই রাখতে, একটা প্রতিহিংসার ভাব তৈরি করে রাখতে। এতে তাদের বেনিফিট, তারা তখন বার্গেনিং করার সুযোগ পায়। বার্গেনিং শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে বেনিফিট দেওয়ার জন্য নয়, বার্গেনিং তাদেরকে বিক্রি করে নিজের বেনিফিট আদায় করার জন্য। এবং এর ফলে আমাদের প্রত্যেকটি উদ্যোগ আমরা দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ি, কখনো কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়। ওই উদ্যোগ যখন ব্যর্থ হবে তখন আপনিও ব্যর্থ, আপনারও জায়গা নাই আর কাজ করার। কিন্তু ওই ধূর্ত লোকগুলা কিন্তু হারায় না, হারিয়ে যায় আমাদের সাধারণ শ্রমিকেরা। ইসলাম সেই কল্যাণের বিধান সব জায়গায় ঢুকাতে চায়, অন্তর্ভুক্ত করতে চায়। শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাম দেখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। এটা শ্রমিকের কল্যাণে কাজ করবে, প্রকৃত কল্যাণে কাজ করবে। দুটা কল্যাণ, একটা হচ্ছে প্রত্যেক শ্রমিককে মানবিক অনুভূতি জাগিয়ে তুলে তার মাঝে নৈতিকতা তৈরি করা, সে স্বকীয় দায়িত্ববোধের জায়গা থেকে তার দায়িত্বের পুরাটা আদায় করে সে চাইবে তার পুরা রুজিটা হালাল হোক, এবং এর মাধ্যমে শ্রমগণ এলাকায় উদ্যোগগুলা সফল হোক। দ্বিতীয়ত, তাদের কোনো অধিকার কেউ যেন কায়দা করে কোনোভাবে কেড়ে নিতে না পারে, তার পক্ষে যোদ্ধা হয়ে দাঁড়ায় যাওয়া, লড়াই করা, অর্থবহ সহযোগিতা করা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বলবো, কাজ আপনাদের শুরু, শেষ হয়নি। এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবী যারা, তারা বলল এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের বাসায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবেন। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন। যা পাইলাম তা দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে দিতে হয়, খুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি বঞ্চ একটু বয়স্ক। সবই তো উলটপালট হয়ে গেল, মানবতা থাকলো কোথায়? হ্যাঁ, কোনো বয়স্ক মানুষ, কোনো সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এরকম এগিয়ে আসে খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতার সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমন্যতা, এটা কখনো মানবতা হতে পারে না। আমরা ওই সমাজটা পাল্টাতে চাই।
আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তিনি আমার পরিচিত হোক অপরিচিত হোক, ফর মি এনাফ হি অর শি ইজ অ্যান হিউম্যান বিং। আর কিচ্ছু লাগে না আমার, যে তিনি একজন মানুষ, এতটুকুই আমার কনসিডারেশনের জন্য, তাকে সম্মান করার জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করলেই কেবল এটা সম্ভব, অন্যভাবে সম্ভব নয়। আল্লাহকে ভয় করা প্রত্যেকটি মানুষ, তার ফিলিংস হচ্ছে আমার চাইতে বাকি সবগুলো মানুষ ভালো, আমি দুর্বল তাদের মধ্যে, আমি গুনাহগার তাদের মধ্যে। এই ফিলিংস যার থাকবে, তার দ্বারা সমাজ যুগে যুগে উপকৃত হবে ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে শ্রমিক অঙ্গনে সেই পরিবেশ তৈরি হোক, সেই মানুষ তৈরি হোক, আমরা দোয়া করি। এবং তাদের আউটস্ট্যান্ডিং ক্যাপাসিটির কারণে যারা উদ্যোক্তা মালিক পক্ষ আছেন, তারাও আরও বেশি মানবিক এবং দায়িত্বশীল হন তাদের সহকর্মীদের প্রতি, কারখানার প্রাণ শ্রমিকদের প্রতি। আমরা সে দোয়াটুকু আল্লাহর দরবারে করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বরকত আমাদেরকে দান করুন। রোজার ফজিলত সম্পর্কে আমি একটা হাদিস এখানে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আস-সাওমু লি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি আও আনা আজজি বিহি, আমি নিজেই এর বিনিময় প্রতিদান, আমি নিজেই সওয়াব আমার বান্দার জন্য, অথবা আমার নিজের বরকতময় হাতে আমার বান্দাকে আমি তার উপযুক্ত প্রতিদান দেব। আল্লাহু আকবার। রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতে উঠতে একদিন 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আজকে এই 3 বার আমিন আমিন বললাম, এই ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবীরা বললেন, এই জীবনের প্রথম এটা শুনলাম, আগে কখনো এটা লক্ষ্য করিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বললেন, এইমাত্র জিবরিল আমিন আমার সাথে মুলাকাতে এসেছিলেন, তিনি 3টা দুঃসংবাদ দিয়ে গেছেন। নাম্বার 1, যে মানুষ রমজান পেল কিন্তু নিজের গুনাহ খাতা পুড়াইয়া ছাই বানাইতে পারল না, জিবরিল আমিন বললেন তার ধ্বংস হোক, আমি বললাম কবুল হোক, আমিন। এরপরে তিনি বললেন ওই লোক ধ্বংস হোক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম শোনার পরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, দরুদ পেশ করে না, আমি বললাম আমিন। ওই লোক ধ্বংস হোক যে জীবনে তার মা পেল, বাবা পেল বৃদ্ধ বয়সে, অথবা কমপক্ষে একজন পেল, কিন্তু মন ভরে তাদের সেবা করে নিজের জন্য জান্নাত নিশ্চিত করতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। 3টা বিষয় সমাজে খুবই সিগনিফিক্যান্ট। সম্মানিত ভাইয়েরা, রোজা যেন আমাদের জন্য ধ্বংস হয়ে না আসে, এই রোজা যেন আমাদের জন্য রহমত হয়ে এই জমিনে থাকে, আমাদের অন্তরে ঢুকে। আল্লাহ তৌফিক দান করুন।